আসলে আমি গতকাল রাতে সারা রাতে অভিযান করেছি, ভোর 5টা পর্যন্ত অভিযানে ছিলাম। তো আমি ওই সময় আমি এটা ঘটনা শুনতে পারিনি। সকালে ঘুম থেকে উঠে শুনতে পারি যে এখানে আতরা ডিপোর আগে আমিন জুট মিলের একটু পরে একটা রাস্তার মধ্যে আহ, আমি জানতে পারলাম যে রাউজান থেকে কতজন যাত্রী আপনার সিএনজিতে করে আসছে। এর মধ্যে পুরুষ আছে, মহিলা আছে, বাচ্চা আছে। তাদেরকে নাকি হাটাজারি থেকে ফলো করে একটা মোটরসাইকেল আসছিল। তো এখানে এসে কাছাকাছি এসে তাদেরকে গতিরোধ করার চেষ্টা করলো, পথরোধ করার চেষ্টা করলো। যখন থামে না, তখন নাকি পিছন থেকে কি একটা মারছে, এটা আমরা এখন আইডেন্টিফাই করতে পারিনি। তাৎক্ষণিকভাবে এরা একটু আহত হয়েছে। আহতের মধ্যে মহিলা আছে এবং পুরুষ আছে। এরা সবাই চট্টগ্রাম মেডিকেলে আছে, 3 জন। আমাদের টিম চট্টগ্রাম মেডিকেলে গিয়ে তাদের থেকে বিস্তারিত জানতে চেষ্টা করছে যে কারা, তাদের সাথে কোনো দ্বন্দ্ব আছে কিনা, পূর্ব শত্রুতা আছে কিনা, নাকি ছিনতাইকারী। মূল রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলতেছে। আমি ঘটনাস্থলে আসছি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের চেষ্টা চলছে। আমার সাথে ডিবি টিম আছে। আমরা বিস্তারিত জেনে কেন বা কারা ছিনতাইকারী না পারিবারিক দ্বন্দ্ব, কি কারণে এই গ্রাম থেকে আসা একটা সিএনজির উপর অ্যাটাক করেছে বা গতিরোধ করেছে, পথরোধ করেছে, এটা আমরা তদন্ত করে বিস্তারিত বলতে পারবো। না, এটা পেট্রোল বোমা কিনা আমরা এখন আইডেন্টিফাই করতে পারিনি।